শীতকালে অধিকাংশ বিয়ে হয়, শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? দোয়া কবুলের কঠিন সময়গুলো কি কি? ডিভোর্স হওয়ার কারণে মা বাবা সবসময় খারাপ ব্যবহার করে, অভিশাপ দেয়, এটা মানসিক অশান্তির কারণ হয়ে গেছে। এখন আমার করণীয় কি? আমার স্ত্রী 7ই নভেম্বর আত্মহত্যা করে মারা গেছেন, তার কাবিনের টাকা পরিশোধ করার কি কোনো বিধান আছে? ফারহানা শ্রাবণী আপনি লিখেছেন, ডিভোর্স হওয়ার কারণে মা বাবা সবসময় খারাপ ব্যবহার করে, কথা শোনায়, অভিশাপ দেয়, এটা মানসিক অশান্তির কারণ হয়ে গেছে। এখন আমার করণীয় কি? আল্লাহ যেন সবর করবেন, মা বাবাকে বোঝাবেন এবং নিজের যে বৈবাহিক এবং দাম্পত্য জীবন সেটাতে যত কষ্টই হোক না কেন সবর করে সেখানে থাকার চেষ্টা করাটাই হলো বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ এবং নিজের জন্য ভালো। কোরআন সুন্নাহ এই কথা বললে অনেক সময় আমরা সেকেলে মনে করি মেয়েদেরকে অধিকার থেকে হরণ করা হয়েছে এর মধ্য দিয়ে, তো এগুলো আমাদের ভুল। অন্য কোনোভাবে মেয়েদের অধিকার হরণ হয়ে থাকলে সেইটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, এটা ভিন্ন বিষয়। বাট এসব ক্ষেত্রে যদি আপনার ডিভোর্সের কারণে মা বাবা খারাপ আচরণ করে ইত্যাদি খারাপ শোনায়, তাহলে সেক্ষেত্রে আপনার ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, স্বামীর সংসারে থাকার মতো কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। এক্ষেত্রে মা বাবার ব্যবহারে সবর করতে হবে, তাদের সাথে পাল্টা খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে দিয়ে কাউকে দিয়ে বোঝাতে হবে তারা যেন তাদের এই আচরণ থেকে সরে আসেন এবং নিজে প্রয়োজনে বৈধভাবে সঠিকভাবে কোনো বিবাহের পথে তিনি যাওয়ার চেষ্টা করবেন। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক একটু আপনার কোনো কারণে খারাপ হলেই ডিভোর্সের দিকে চলে যাওয়ার পথ যেন সুগম না হয়, এটা স্বামী স্ত্রী উভয়কে লক্ষ্য রাখতে হবে। ফাহাদ বিন আহসান আপনি লিখেছেন, দোয়া কবুলের কঠিন সময়গুলো কি কি? সঠিক সময়গুলো কি কি? দোয়া কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় দোয়া কবুল হতে পারে, তবে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে, তার মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত, আরেকটা হলো যে প্রত্যেক নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুবারা কুল্লি সালাহ আর জওফুল লাইল, অর্থাৎ ভোর রাত এবং প্রত্যেক নামাজের পর এই সময়টা দোয়া কবুল হয়। এর বাইরে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, মুরগির আওয়াজের সময় দোয়া কবুল হয়, তারপরে আজানের সময় দোয়া কবুল হয়, আজানের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের বহু সময় আছে, সেগুলো আমরা দেখে দেখে দোয়া করতে পারি। শীতকালে অধিকাংশ বিয়ে হয়, শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? না, শীতের সময় বিয়ে কোনো বিশেষ কোনো ফজিলত নাই। হয়তো আত্মীয় স্বজন গ্যাদারিং করা তুলনামূলকভাবে সহজ হয়, আসা যাওয়া সহজ হয়, ফ্যান ইত্যাদির প্রয়োজন হয় না, আয়োজন অনুষ্ঠান ইত্যাদিতে হয়তো সেসব কারণে তারা করেছেন কিনা আল্লাহ আলম। তবে শীতকালের সাথে বিবাহ করার কোনো সম্পর্কের কথা কোরআন হাদিস কোথাও বলা হয়নি। বিডি গ্রেডিং টিপস এআইডি থেকে আপনি লিখেছেন, আমার স্ত্রী 7ই নভেম্বর আত্মহত্যা করে মারা গেছেন, তার কাবিনের টাকা পরিশোধ করার কি কোনো বিধান আছে? আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন, আপনার স্ত্রীর প্রতি রহম করুন, আল্লাহ তালাকে ক্ষমা করুন। তিনি যে অপরাধ করে মারা গেছেন সেটি অত্যন্ত জঘন্য এবং গর্হিত। আর কাবিনের টাকা যদি তার কাছে পাওনা থাকে, তার কাছে আপনার দেনা থাকে, আপনি যদি টাকা না দিয়ে থাকেন, তাহলে যেই পরিমাণ টাকা দেনা আছে সেই পরিমাণ টাকা তার মৃত্যুর পর তার ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। আপনি তাদের মধ্যে থেকে একজন আপনার বিবাহিত স্ত্রী থাকা অবশ্যই যদি তালা আত্মহত্যা তিনি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার একটা হিস্সা থাকবে। কারা কারা বেঁচে আছেন তাদের মধ্যে সেই টাকাটা বন্টন হয়ে যাবে তার অন্যান্য সম্পদের সাথে। ঘোস্ট হান্টার ইয়ারি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, পারিবারিক শান্তির জন্য কী আমল করা উচিত? পারিবারিক শান্তির জন্য স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সবর এবং শকরের চর্চা বেশি বেশি করতে হবে। সবর এবং শকর এর চর্চা যত বেশি করা যাবে, পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে তত বেশি সুখ এবং শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। আমার স্ত্রী 7ই নভেম্বর আত্মহত্যা করে মারা গেছেন, তার কাবিনের টাকা পরিশোধ করার কি কোনো বিধান আছে? ফাহিম X9 এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, কঠিন রোগ দূর করার কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী? কঠিন রোগ বা দুরারোগ্য ব্যাধি এটা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী দোয়া হলো ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিম। ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি রোগ বিমারি ইত্যাদি দূর করেন। এর বাইরে আইয়ুব আলাইহিস সালাম খুব বেশি অসুস্থ ছিলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমার কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি হলেন সবচেয়ে বড় রহমকারী, সবচেয়ে বড় অনুগ্রহকারী। তো এই দোয়া পড়েও আমরা অসুস্থতায় বা দুরারোগ্য ব্যাধিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি।